হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবারও আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আজকে হচ্ছে আমার ভাসুরের মেয়ে, ওর হচ্ছে বার্থডে, এই জন্য আমরা গিয়েছিলাম আমাদের বাড়ি। আর যে এখানে লুচি করছিলাম, তারপরে যে ডাল রান্না করা হচ্ছে, তারপরে পায়েস ছিল, আজকের আয়োজনে এগুলাই ছিল। এখন হচ্ছে যে কালকে দীপাবলি, আগামীকালকে, এই জন্য হচ্ছে প্রদীপ কিনেছিল ওরা, তো প্রদীপগুলো রং করছিল। আর এই যেগুলো আমি কিনেছিলাম এগুলো আমি ওখান থেকে রং করে নিই, পরে বাসায় এসে রং করেছিলাম। দেখি যে আমার ফেব্রিক্স কালার আছে, তো এগুলো দিয়ে রং করে নিয়েছিলাম। আর এই যে সবাই সাজুগুজু করে বসে আছে, আমরা সবাই মিলে গল্প করছিলাম। তো সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন। যারা এখনও পর্যন্ত আমার পেজটি ফলো করেনি তারা অবশ্যই ফলো করে দিবেন। আর এই যে সবাই আমরা এখানে বসেছিলাম, তো কেক কাটাও হবে, এর জন্য সব কাজটা করে রেডি করে একটু বসলাম। বসে এখন হচ্ছে কেক কাটা হবে, সব কিছু রেডি করা হয়েছে। আর এই যে এখানে আছে কেক কাটছিল বাচ্চাগুলো, কেক কাটার পরে সবাইকে খেতে দেওয়া হবে। আর ওদের বাসার পাশে যেহেতু কালী পুজো হচ্ছে, তো অনেক সাউন্ড ছিল, বক্স বাজতেছিল, তো এই জন্য আসলে অরিজিনাল ভয়েসগুলো রাখা হয়নি। তো এই যে এখানে সবাইকে হচ্ছে কেক খাইয়ে দিচ্ছিল। এগুলো হচ্ছে মানে আমার ভাসুরের মেয়ের বার্থডে, ওর মাসিরা, তো সবাই মজা করছিল। আর আপনাদের দাদা ওদেরকে কেক খাইয়ে দিচ্ছিল, যেহেতু বিয়ান হয়, তো এই জন্য আর এখানেও খাবে না বলছে, কারণ যে কালকে যেহেতু কালী পুজোর উপবাস থাকবে, নিরামিষ, তো কেকের ভিতরে যেহেতু ডিম দেওয়া থাকে এই জন্য খাবে না সবাই। আর এই যে তারপরে হচ্ছে আমরা যখন ওদের বাসা থেকে যখন চলে আসি, তখন হচ্ছে বেসপাড়া পুজোর মাঠে ওখানে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে। তো এই ঠাকুরগুলো করছিল, অনেক সুন্দর লাগছিল। এই ঠাকুরগুলো সব কাজ হয়ে গেলে যার যার মন্দিরে নিয়ে যাবে, তো আগামীকালকে তো কাজ চলছিল। আর যশোরের কালী পুজো তো অনেক সুন্দর হয়, অনেক জাঁকজমকভাবে হয় যশোরের কালী পুজো। তো আমরা এই যে হেঁটে হেঁটে লাইটিং দেখছিলাম একটু, আর তারপরে এখন হচ্ছে বাসায় যাব, তো রিক্সার জন্য হেঁটে আসছিলাম। আর এই যে চলে এসেছি মনিহারের সামনে রিক্সাতে। অনেক রাত হয়ে গেছিলো, 10টা 10:30 বাজে, তো এই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে বাসায় চলে আসছিলাম। আর যশোরের সব জায়গা লাইটিং প্যান্ডেল কমপ্লিট। এই যে আমাদের বাসার পাশে 2টা কালী পুজো হয়, অনেকগুলোই হয় আশেপাশে, তো আমাদের গলিতে যে লাইট দিয়ে দিয়েছে, অনেক লাইটিং। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।